নমস্কার বন্ধুরা, রোহন অ্যান্ড মমস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি যে রেসিপিটি করব তার নাম পেঁপের প্লাস্টিক চাটনি। তা এই রেসিপিটি করতে কী কী উপকরণ লাগছে আসুন দেখে নেওয়া যাক। আমি এখানে পেঁপে এভাবে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো টুকরো করে, পাতলা পাতলা টুকরো করেছি দেখুন। আচ্ছা, এখানে দুটো লেবু নিয়েছি, কিশমিশ, কাজু, কাঁচা লঙ্কা, সামান্য নুন আর চিনি। প্রথমে আমি পেঁপেটা সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইয়ে জল গরম করতে দিচ্ছি। জলে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপেটা এবার ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। আমি পেঁপের মধ্যে ছোট বাটির ভিনিগার দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ঢেকে দিচ্ছি। আর এখানে আমি যে কিশমিশটা নিয়েছিলাম এটা জলে দিয়ে দিলাম, আর কাজু বাদামটাও 5 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। ঢাকা খুলে দিলাম, একবার দেখে নিই কতটা হয়েছে সেদ্ধ। প্রায় হয়ে এসছে। পেঁপে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি পেঁপে সব তুলে নিয়েছি। এবার কড়াইয়ে চিনি দিয়ে দিলাম, আর জল দিয়ে দিলাম। এবার রসটা আমি তৈরি করব, মিষ্টির যে শিরাটা হয় সেইটা। আমি এখানে দুটো পেঁপে নিয়েছিলাম, মোটামুটি 800 ওজন ছিল। আমি এখানে 2 বাটি চিনি দিচ্ছি। চিনিটা পুরোটা গলে গেলেই আমি পেঁপেটা দিয়ে দেবো। এতে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে। মোটামুটি চিনি পুরোটাই গলে গেছে, এবার আমি পেঁপেটা দিয়ে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে। অনেকটাই হয়ে এসছে, এখনো রসটা আঠা আঠা হয়নি। এটা ঠান্ডা হলে পুরো আঠা হয়ে যাবে, কেন লেবু দেওয়া আছে যেহেতু। দেখুন পেঁপের চাটনি রেডি হয়ে গেছে।
এই পেঁপের প্লাস্টিক চাটনি এবার আমি বাটিতে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, পেঁপের প্লাস্টিক চাটনি রেডি হয়ে গেছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এর মধ্যে আপনারা চাইলে বেদানা, খেজুর ওসবও দিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটিকে যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করে দেবেন। লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার এই রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।